দেখো শীত পড়তে না পড়তেই আমি কিন্তু এই দুটো গাঁদা ফুলের চারা নিয়ে চলে এলাম বসাতে ছাদ বাগানে। তো দেখো সমস্ত কিছু কিন্তু হাতের কাছে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি, আর কোনটা কোন টবে বসাবো সেটাই ভাবতে ভাবতে এই দুটো টবকে কিন্তু আমার ছাদ বাগানে পেয়েই গেলাম। এই দুটো টবে অন্য গাছ ছিল, সেগুলো মারা যাওয়াতে আমি টবগুলো কিন্তু মাটি সমেতই রেখে দিয়েছিলাম, আর মাটিগুলো অনেক দিন ধরে থাকাতে একদম টাইট হয়ে গেছিলো, তাই একটু খুশে নিলাম। মাটিগুলো একটু ঝুড়ো করে খুশে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি অল্প পরিমাণে শিংকুচি আর হাড়ের গুঁড়ো মিশিয়ে দেবো। আর এগুলো একদম কিন্তু সামান্য পরিমাণে, কারণ আমরা এটা ছোট চারা গাছ বসাচ্ছি, তার জন্য কিন্তু বেশি প্রয়োজন নেই, অল্প সামান্য করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই শীতকালে কিন্তু গাঁদা ফুলের শোভা কার না ভালো লাগে বলো? তোমাদের গাঁদা ফুল কার কার ভালো লাগে অবশ্যই একটু জানিও তো। আমার তো গাঁদা ফুল ভীষণ ভালো লাগে, আর গাঁদা ফুলের সেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে, যেমনটা আমার শিউলি ফুলও খুব ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু এদিকে সমস্ত কাজ হয়েই যাচ্ছে। আর নিচে থেকে ফুটোটা ঠিক আছে কিনা সেটাই কিন্তু আমি দেখে নিলাম, কারণ যদি না ফুটোটা ভালো থাকে তাহলে কিন্তু জল বেরোবে না, চারা গাছগুলো মারা যেতে পারে। আর এই যে দেখো এই টবের মধ্যে করে কিন্তু চারা গাছগুলো নিয়ে আসা হয়েছিল, তো ওখান থেকেই কিন্তু যখন কিনেছিলাম এটা সমেতই কিনেছিলাম। আর এই যে দেখো ছোটো টব দুটোও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তাই আমি ওগুলোকে না ভেঙে এইভাবে কিন্তু আস্তে আস্তে ওখান থেকে বের করে নিলাম চারাগুলোকে। তারপরে মাটি সমেতই কিন্তু বের করেছি, তোমরা তো সেটা দেখতেই পেলে। তারপরে আমি কিন্তু আমার যে এক্সট্রা মাটিগুলো ছিল সেগুলো বের করে নিয়ে তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। একইভাবে কিন্তু দ্বিতীয় যে চারা গাছটা আছে ওটাকেও কিন্তু আমি এইভাবেই কিন্তু মাটি রেডি করে তারপরে কিন্তু এর মধ্যে বসিয়ে দেব। আর নিচের ফুটোগুলো বেশ ভালো আছে কিনা সেটাও ভালো করে কিন্তু আমি দেখে নিলাম। দেখো সেম পদ্ধতিতে কিন্তু আমি চারা গাছ দুটো বসিয়ে দিলাম। আর আমার কাছে কিন্তু আরও 3টে এক্সট্রা চারা গাছ ছিল, কারণ আগের দিন বাবা বাজার থেকে এই চারা গাছগুলো নিয়ে এসেছিল। মা নিচে কিছু বসিয়েছে আর উঠানের মধ্যে, আর আমাকে বলেছিল উপরে কিছু বসাতে। তো দেখো এগুলো কোথায় বসাবো সেটাই জায়গা পাচ্ছিলাম না। তারপরে এই যে দেখো দুটো চারা গাছ বেরিয়েছে, কিসের চারা গাছ আমি কিন্তু বুঝতে পারছি না। আর আমার তো মনে হচ্ছিল কুমড়ো চারা, তোমরা যদি বুঝতে পারো অবশ্যই জানিও। আর তাই ভাবলাম এদের সাথেই কিন্তু এখন বসিয়ে দেওয়া যাক, যেহেতু এখন অন্য কোনো আমার জায়গা নেই, তো কি করা যাবে, চারা গাছ দুটোকে তো আর ফেলে দেওয়া যায় না। এত সুন্দর সুন্দর চারা গাছগুলো খুব ভালো লাগছিল, আর এত গাঁদা ফুল তো খুব ভালো লাগে। আর গাঁদা ফুলের চারা গাছ একটা বসালে আর দুটো বসালে যেন ঠিক মনের মতো হয় না, অনেক চারা গাছ থাকবে আর অনেক চারা গাছগুলো বড় যখন হবে অনেক ফুল হবে। তো সেই লোভে কিন্তু সমস্ত চারা গাছগুলো আমি বসিয়ে দিলাম, কোনো চারা গাছ ফেললাম না। তারপরে আরও দুটো চারা গাছ ছিল, সেগুলোও কোথায় বসাবো? ছাদ বাগান তো আমার একদম একে একে ভর্তিই হয়ে যাচ্ছে, আমি দানা ফেলতে লাগে না, আমার এমনি গাছ হয়ে যায়। সবজির যে খোসাগুলো থাকে তার মধ্যে অনেক কুমড়ো দানা, অনেক চিংচিঙে দানা থাকে, এখান থেকেই কিন্তু গাছ চলে আসে। তো যাই হোক, তারপরে যে সবজির খোসাগুলো ছিল সেটা দিয়ে কিন্তু এই বালতিটা আজকে ভর্তি করে দিলাম। এটাতে মধ্যে আছে কিন্তু ফার্স্ট লাভ গাছ, ফার্স্ট লাভ ফুলের গাছ। আমি এর আগে কখনো এরকম নাম শুনিনি। যাই হোক বসিয়েছি, যদি ফুল হয় তোমাদের কিন্তু অবশ্যই আমি দেখাবো। আর এই যে দেখো সমস্ত যে সবজির খোসাগুলো রেখেছিলাম এইবারে যেগুলো জমেছিল সেগুলো কিন্তু এই বালতিটাতে ভর্তি করেই দিয়ে দিলাম। মাটির অভাবটা কিন্তু অলরেডি পূরণ হয়ে গেল। আর ছাদ বাগান যাদের আছে তোমরা তো ভালো করেই জানো আমাদের মাটির কিন্তু ভীষণ অভাব হয়। তো যাই হোক ওপর থেকে কিছুটা মাটি ছড়িয়ে দিলাম, যাতে এই সবজির খোসাগুলোতে কোনো কিছু ইঁদুর বা পাখি যেন টানতে না পারে, তাহলে কিন্তু গাছগুলো তো নষ্ট অবশ্যই হয়ে যাবে। ওদেরও কিন্তু হালকা করে একটু শিংকুচি আর হাড়ের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে দেখো গাঁদা ফুলের চারা গাছগুলোতে অল্প করে একটু করে জল দিয়ে দিলাম, যাতে শেকড়গুলো ভালোভাবে কিন্তু মাটির সাথে ধরে যেতে পারে। আর এই যে বড় যে ড্রামের মধ্যে আমি চারা গাছটা বসালাম, এখানেও কিন্তু দুটো চারা গাছ বসেছে। আর দেখো চারা গাছের সঙ্গে কিন্তু আমার দুটো টব এক্সট্রাও হয়ে গেল, এগুলো পরে অনেক কাজে লাগবে। আমি কিন্তু এরকম ছোট ছোট টব রেখে দিই, এর মধ্যে কিন্তু আমি দানা ছড়াই আর ছোট ছোট চারা গাছ বের হয়। তো যাই হোক আমার আজকের এই গাঁদা ফুল চারা গাছ বসানো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলোর জন্য। তাহলে আজ আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।